প্রত্যেকদিনই ভাবি আজকে একটা বড় ভিডিও দেব, কিন্তু সাহস পাই না। ওই যে বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার সবকিছু সামলাতে সামলাতে কখন যে সময় পার হয়ে যায়, ভিডিওতে ভয়েস দিতে সময় পাই না। তো আজকে সাহস করে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে বসে পড়েছি। আর অনেকদিন পর ভয়েস দিচ্ছি, কেমন যেন ভয়েস দিতেই পারতেছি না, কি বলবো না বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। এই যে সকালবেলা কিন্তু আমি পরোটা বানাচ্ছি। প্রথমে কিন্তু একটা পরোটা আমি 4 কোনা করে বানাইছিলাম, তারপর ভাবলাম যে 4 কোনা করে পরোটা বানাতে অনেকটা টাইম লাগবে, আর আপনাদের ভাইও বাইরে যাবে, সেই কারণে কিন্তু তারপর আবার সবগুলা গোল করে বানাইছি। আর গোল পরোটা বানাতে কিন্তু বেশি টাইমও লাগে না, আর দেখা যায় ঠান্ডা পানি দিয়ে আটা মাখালে ওই আটা মাখানো দিয়ে রুটি বানাতে অনেকটাই কষ্ট হয়ে যায়। একটা করে বানাতে হয় আর একটা করে ভাজতে হয়, আর আমি তো একা একা সবকিছু করি, একটা করে বানাই একটা করে ভাজি। তো যাই হোক, সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে আজকে প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। আর দেখা যায় আমি সবসময় বাচ্চাদের সঙ্গে খেয়ে উঠি, ওইভাবে প্লেট সাজিয়ে আর বসা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে প্রচন্ড পরিমাণ গরম ধরেছে। আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল। তো শুক্রবারের দিন আমি রান্না বান্না করতেছি, আর ভাবলাম যে একটু আমের শরবত করে খাই। কাঁচা পাকা আম নিয়ে আসছিল, একটু পাকাও ছিল কাঁচাও ছিল। তো ভাবলাম যে সেটা দিয়ে একটু শরবত করে খাই, ভালো লাগবে। তো তারপর শরবতটা খেয়ে আবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু সবকিছু স্পেশাল ভাবে রান্না করতেছি। কয়েকদিন ধরে এত পরিমাণ গরম, এই গরমের মধ্যে কোনো কিছু সেভাবে রান্নাই করি না, শুধু একটা করে তরকারি রান্না করি, সেটা দিয়ে সারাদিন খাই। মানে এত গরমের মধ্যে চুলার পাড়ে এসে রান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না। তো ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে সেভাবে কোনো কিছু রান্না করি না, আজকে একটু সুন্দর করে সবকিছু রান্না বান্না করি। তো কয়েকদিন ধরে ভাবতেছি যে গরুর মাংস দিয়ে একটু বুটের ডাল দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়াই বলেছিল যে একটু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দিও। তো ওই যে গরমের জন্য আমি গরুর মাংস রান্না টান্না করি না, তো আজকে ভাবলাম যে একটু গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করি, যেহেতু শুক্রবার। সঙ্গে 2টা ভর্তাও করব, অনেকদিন হয়ে গেছে ভর্তা করাই হয় না, মানে সময় পাই না আর কি। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এটা তিল দিয়ে ভর্তা করব। আপনারা কেউ তিল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা খেয়েছেন নাকি জানি না। বাড়ি থেকে আসার সময় আম্মু তিল দিয়ে দিয়েছিল, তো ভাবলাম যে আজকে তিল দিয়ে আমি এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা করব। আর এই ভর্তা কখনো কিন্তু আমি খাই নাই, আজকে ফার্স্ট টাইম করতেছি। তো আমি কিন্তু সুন্দর করে সবকিছু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ভর্তাটা করে নিয়েছি। তিলটাও কিন্তু আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি, আমি কিন্তু পাটায় ভর্তা করিনি, আজকে ব্লেন্ডারে ভর্তা করতেছি। তো সঙ্গে একটু কিন্তু আমি এই যে ঢেঁড়স ভর্তাটাও করে নিয়েছি, ভাত বসিয়েছিলাম আর ঢেঁড়সটা ওই ভাতের মধ্যে দিয়েছিলাম। তো ওইটার আর ভিডিও করা হয়নি। বললাম না যে সবকিছু একা হাতে ভিডিও করা একদমই ভালো লাগে না, মানে কোনটা রেখে কোনটা ভিডিও করব। এমনিতে শুক্রবার দেরি হয়ে যাচ্ছে, তো একটা একটা করে ভিডিও করেছি। তো যেটুকু পেরেছি ওইটুকুই ভিডিও করেছি, সবকিছু ওইভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম রেস্ট করার জন্য। এদিকে আবার ছেলেরা বায়না ধরেছে, তারা পুডিং খাবে, অনেকদিন ধরে বলতেছে, কিন্তু ওই যে সময়ের অভাবে বানানো হয় না। বড় ছেলেও মাদ্রাসায় থাকে সারাদিন, বাসায় থাকে না। তো বলছি যে শুক্রবারে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। তো এই যে আজকে শুক্রবার, এখন ছেলেরা বায়না ধরেছে আমাদেরকে পুডিং বানায় দাও। তো এখন কি করব, ছেলেদের আবদার তো মানতেই হবে। ওই যে কথাই আছে না, শুক্রবারে সবার ছুটি থাকলেও আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু কোনো ছুটি থাকে না, আমাদের শুক্রবারে আরো ডাবল ডাবল কাজকর্ম করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি, এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। তো পুডিং তো সবাই বানাতে পারেন, এটা নতুন করে আমি কিবা বলবো। তো তারপর এই যে পানির মধ্যে আমি ভাপাতে দেব। তো যাই হোক, সবকিছু কিন্তু ঠিকঠাকই ছিল। এই যে পুডিং হওয়ার পর আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর একটু ভিডিও করব। কিন্তু আমার ছেলেরা যে পরিমাণ দুষ্ট, আমি ওই যে একটু শুয়েছিলাম, ওরা বের করে দেখি একাই কেটে কুটে খেয়ে সাফ করে নিয়েছে, তারপর আর ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।